করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদ থেকে বহিষ্কার করা হলো কবির আহমেদকে। বিভিন্ন দুর্নীতির সামনে আসার পর গত জানুয়ারি মাসে তাকে সাময়িক বহিষ্কার করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বুধবার পরিচালন কমিটির সভায় রিপোর্ট জমা দেন তদন্তকারী আধিকারিক আইনজীবী বিপ্লব দেব। এরপর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের অধ্যক্ষকে বহিষ্কারের খবর জানান পরিচালন কমিটির সভাপতি আইনজীবী মিশর রঞ্জন দাস। তিনি জানান, অধ্যক্ষ কবির তদন্ত চলাকালীন কমিটিকে কোনো সহযোগিতা করেননি, তাই তদন্তকারী কমিটি তার বিরুদ্ধে একতরফা রিপোর্ট জমা দিয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মহাবিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুপ্রিয় চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। সভাপতি মিশন জানিয়েছেন, মনির উদ্দিন আনসারি নামের জনৈক ব্যক্তিকে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দিয়েছিলেন কবির, অথচ কর্মচারীরা বলেছেন আনসারি কোনো দিন কলেজে দেখা যায়নি। এদিকে মাসিক বেতন হিসেবে 4,21,770 টাকা 9/6 হয়েছে। অন্যদিকে ডোনেশন হিসেবে ছাত্রদের কাছ থেকে 8,81,919 টাকা সংগ্রহ করেন কবির আহমেদ। এই টাকা কলেজ তহবিল বা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়নি। এছাড়া টিউশন এবং ভর্তি ফি বাবদ নেওয়া 3,06,463 টাকা সম্পূর্ণ অবৈধভাবে নিজের হাতে রেখেছিলেন কবির আহমেদ। সজল নাথ নামের এক ছাত্রের কাছ থেকে ফাইন বাবদ অবৈধভাবে 5,500 টাকা সংগ্রহ করা হয়। এই টাকাও নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন কবির আহমেদ। কবির আহমেদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ আগামী কিছুদিনের মধ্যে সভায় বসে নেওয়া হবে জানিয়েছেন পরিচালন কমিটির সভাপতি আইনজীবী মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ।